কে বলো তো? আমরা পুলিশ দিদি তোমাদের, তাই তো? আজকে আমরা তোমাদেরকে কিছু শেখাতে এসেছি। তোমাদের তো স্যার ম্যাডামরা প্রতিদিনই ক্লাস করান, আমরা আজকে তোমাদের নতুন কিছু শেখাবো, ঠিক আছে? ওরা কি করছে? তোমরা সবাই স্মার্ট তো? সবাই? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তার মানে ওর সাথে গুড টাচ হয়েছে, তাই তো? আর এই ছবিটা তার মানে ওর সাথে ব্যাড টাচ বা খারাপ স্পর্শ হয়েছে, তাই তো? আচ্ছা হ্যাঁ, ওটা দেখে কি মনে হচ্ছে? ওই যে ছবিটা ওর কি অনুভূতি হচ্ছে? ওর সাথে গুড টাচ হয়েছে, তাই তো? গুড টাচ হলে কি ফিল হয় বলো তো? আমাদেরকে কেমন লাগে গুড টাচ হলে? ভালো লাগে। আর ব্যাড টাচ হলে? তখন আমাদের মা বাবা আমাদের সঙ্গে থাকে, ডাক্তার আমাদেরকে তখন দেখেন, আমাদেরকে ডাক্তার গুড টাচ করে, তাই তো? আমাদের কিন্তু অন্য কেউ ব্যাড টাচ করতে পারে, তাই তো? সেটা আমরা পরে জানবো, তাই তো? হ্যাঁ, এবারে আমরা বলবো লিপ মানে ঠোঁট, তাই তো? আমাদের ঠোঁটে হতে পারে, বুকে হতে পারে, আর হচ্ছে দু পায়ের মাঝখানে, আর হচ্ছে পেছন দিকটা, তাই তো? এটা কি টাচ বলো তো? গুড টাচ, তাই তো? হ্যাঁ, এই যে গলা জড়িয়ে ধরেছে, এটা কি কোন টাচ? গুড টাচ, তাই তো? এই যে আমি কাঁধে হাত দিচ্ছি, এটা কি টাচ? গুড টাচ, তাই তো? আর এই যে ছোট হাত দিলে এটা কি টাচ? পায়ের মাঝখানে হাত দিলে? ছোট হাত দিলে? আচ্ছা ঠিক আছে, যাও। আমাদের মাথায় হাত দিলে কি টাচ? গুড টাচ। কাঁধে হাত দিলে? গুড টাচ। বলো তো গুড টাচ আমাদের কে কে করতে পারে? একজন করে বলো। আমি জিজ্ঞাসা করছি, তোমরা একজন করে। মা, বাবা, ভাই বোন, দাদু দিদা, বন্ধু বান্ধবী, আর দাদু ঠাকুমা। আমরা তো অসুস্থ হই তো, তাহলে আমরা ডাক্তারের কাছে যাই, তাহলে ডাক্তার আমাদের তো তাহলে গুড টাচ করতে পারে। বাবা মার উপস্থিতিতে ডাক্তার যখন টাচ করে তখন সেটা গুড টাচ হবে, তাই তো? কিন্তু বাবা মার অনুপস্থিতিতে কখনো ডাক্তার জোর করে যদি আমাকে টাচ করে, সেটা আমরা ব্যাড টাচ হিসেবে ধরব, তাই তো? শুধু যে আমাদের স্পর্শ করলে ব্যাড টাচ হয় তা না, আমাদের মোবাইলেও ব্যাড টাচ হতে পারে, তাই তো? মোবাইলে আমাদের প্রাইভেট পার্টের কিছু অংশ যদি তোমাদের দেখায়, তোমাদের খারাপ লাগবে তো? তাহলে সেটা আমরা ব্যাড টাচ হিসেবে ধরব। আর তোমরা মোবাইল দেখছো, তোমার একটা পাশের বাড়ির দাদা হোক বা কাকা হোক, কেউ যদি তোমাকে একটা বাজে সিন দেখায় বা দিদি কাকিমা যেই হোক, সেটা তো আমরা তোমাদের খারাপ লাগবে, খারাপ ফিল হবে তো? তাহলে সেটা কি বলবো? আচ্ছা, আর শুধু যে আমাদের শরীরে টাচ করলে ব্যাড টাচ হয়, শরীরে তো টাচ হবে, তাছাড়া আমাদের আর কোথায় কোথায় গেলে ব্যাড টাচ হতে পারে বলো তো? ঘুরতে গেলে, তাই তো? তোমরা সব সময় তো আমরা প্রাইভেট কারে যাই না, মানে আমাদের তো সবার গাড়ি নেই, আমরা তো অনেক সময় পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করি, মানে আমরা অটো, বাস, টোটো এগুলো ব্যবহার করে যাতায়াত করি তো। তখন কি হয়, সবাই তো আমাদের চেনা লোক থাকে না অটো বা বাসে, তাহলে অটো বাসে যারা পাবলিক যাচ্ছে তারাও আমাদের সঙ্গে ব্যাড টাচ করতে পারে তো? আর আর কোথায় হতে পারে? পার্কে ঘুরতে যাও, পার্কে তোমরা বাবা মার সঙ্গে যাও তো? বাবা মার সঙ্গে যাও, বাবা মা কোথাও বসে আছে, তারপরে তোমরা খেলছো, খেলতে গেলে দেখা যাচ্ছে সাইড থেকে কেউ তোমাদের
তোমাদের প্রাইভেট পার্ট, যেটা যে চারটে অংশ আমরা তোমাদেরকে দেখিয়েছি, সেই চারটে অংশ তো আমাদের হচ্ছে প্রাইভেট পার্ট। এই প্রাইভেট পার্টে যে হাত দেবে সেটা হচ্ছে ব্যাকটাচ, শুধুমাত্র আমাদের নিজেদের লোক ছাড়া, তাই তো? তাহলে আমরা খেলছি, দেখা যাচ্ছে গার্ডেনে একটা লোক আসলো, অনেকগুলো লজেন্স বা ফুল দিয়ে আমাদের কি হলো, আমাদেরকে সেটাতে লোক দেখলে বাইরে নিয়ে গিয়ে আমার প্রাইভেট পার্টে হাত দিল, সেটা আমরা ব্যাকটাচ হিসেবে ধরবো, তাই তো? তাহলে আমাদের সেখানেও খুব সতর্কভাবে থাকতে হবে, যাতে আমাদের গার্ডেনে বা কোথাও গেলে আমাদের প্রাইভেট পার্টে কেউ হাত না দেয়। হতে পারে ব্যাকটাচ, আর কোথায় হতে পারে বাগান করতে গেলাম যেখানে, সেটা বাগান হলো। আর কোথায় হতে পারে বাথরুমে, বাথরুমে যাও তো, বাথরুমেও দেখা যাচ্ছে এরকম কিছু তোমার সঙ্গে হলো, তাই তো? তুমি খেলতে গেলে সেখানে বাথরুম হলো, বা স্কুলে খেলতে গেলে স্কুলে কেউ আদার্স লোক করে করলো, সেটাও হতে পারে। তাহলে আমরা সেই দিকটাতেও মানে আমাদের সতর্ক থাকতে হবে, যাতে আমরা আমাদের সঙ্গে ব্যাকটাচ কেউ না করতে পারে, তাই তো? আচ্ছা, এছাড়াও আরো ব্যাকটাচ আছে, কি বলে তো? তোমার সামনে কেউ যদি জামা কাপড় চেঞ্জ করে তার প্রাইভেট পার্ট গুলো তোমাদের দেখায়, তাহলে সেটাও তোমাদের খারাপ লাগবে তো? তাহলে সেখানেও সেটা ব্যাকটাচ, যেটাই তোমাদের খারাপ অনুভূতি হবে সেটা হচ্ছে ব্যাকটাচ। তোমার সামনে কেউ চেঞ্জ করে তার প্রাইভেট পার্টে তোমাকে হাত দিতে বলছে, তাছাড়াও তোমাকে তার সামনে চেঞ্জ করতে বলছে, তোমার প্রাইভেট পার্টে হাত দিচ্ছে, সেগুলো তো সব ব্যাকটাচ। এটা আমাদের খারাপ লাগবে, তাই তো? আর কোথায় হতে পারে ব্যাকটাচ? আর হতে পারে আমাদের যে বাড়িতে ডেলিভারি বয় আসে, খাবার হোক, জামা কাপড় হোক, বা এখন পুজো আসছে, কত রকম জামা কাপড় বা কত কিছু ডেলিভারি দিতে আসে না, ডেলিভারি বয়ও তো আমাদের ব্যাকটাচ করতে পারে তো? ডেলিভারি বয় আমাদের কিভাবে ব্যাকটাচ করতে পারে? ডেলিভারি বয় আসলো, দেখা যাচ্ছে বাড়িতে মা বাবা বা গার্জিয়ান কেউ নেই, তখন তোমাদেরকে নক করলো, তোমরা কি করবে? সঙ্গে সঙ্গে দরজাটা খুলবে না, তোমরা সাইড থেকে সেটাকে আগে দেখবে কে, তারপরে বাবা মা যেখানে আসুক না থাকুক তাদেরকে ডাক দেবে, বা বাড়ির বড় কেউ কাউকে ডাক দেবে, তারপরে দরজাটা খুলবে। কারণ ডেলিভারি বয় তো তোমাকে দিতে এসে তোমার সঙ্গে খারাপ কিছু করতে পারে তো? আর কে করতে পারে? বাড়িতে ইলেকট্রিক মিস্ত্রি আসে, কলের মিস্ত্রি, কাঠের মিস্ত্রি, এরাও তো আমাদের সঙ্গে খারাপ কিছু করতে পারে। তাহলে তারা অল্প সময় কাজ করছে, যাই করুক না কেন তোমার সঙ্গে খারাপ কিছু করতেই পারে, তাহলে তাদের থেকেও তোমাকে সতর্ক থাকতে হবে, তাই তো? আর কে করতে পারে? দেখা যাচ্ছে আমাদের বড় বাবা হোক, মা হোক, তাদের বন্ধু আছে বা পরিচিত আছে, তাদেরকে আমরা চিনি না কিন্তু বাবা মা চেনে, তাহলে তারা যদি আমাদের নক করে, তাহলে আমরা আগে থেকে দরজা খুলবো না, আগে বাবা মাকে ডাকবো, তারপরে দরজা খুলবো, তাই তো? কারণ তারাও আমাদের সঙ্গে খারাপ কিছু করতে পারে। আর কে করতে পারে? আর কেউ পারে? কে পারে? তোমাদের পরিচিত লোকের মধ্যেও ব্যাকটাচ করতে পারে, পাড়ার কাকা, জ্যাঠা হোক বা দাদা হোক, তারাও তো আমাদের সঙ্গে ব্যাকটাচ করতে পারে তো? তাহলে তাদের থেকেও আমাদেরকে সতর্ক থাকতে হবে, যাতে তারা আমাদের সঙ্গে ব্যাকটাচ না করতে পারে, তাই তো? কি হয়, আমাদের সঙ্গে পাবলিক ট্রান্সপোর্টেও হতে পারে, তাই তো? আর কে করতে পারে? পার্কে, বাগানে,
ডেলিভারি বয়ও ব্যাগ টাচ করতে পারে, তাই তো? মিস্ত্রি আসলে মিস্ত্রিও ব্যাগ টাচ করতে পারে, তাই তো? বলো কে কে বুঝতে পারোনি ব্যাগ টাচ আমাদের সঙ্গে শুধু স্পর্শ ছাড়া আর কে কে বলতে পারে? আর কিভাবে ব্যাগ টাচ হয় বলো? ব্যাগ টাচ আমাদের আর কিভাবে হয়? শুধু স্পর্শ ছাড়া? আর তো মোবাইলে আমি তো বললাম যে মোবাইলে খারাপ কিছু দেখালে সেটাও আমরা ব্যাগ টাচ হিসেবে ধরবো। আমাদের সামনে জামা কাপড় চেঞ্জ করলে সেটাও আমরা ব্যাগ টাচ ধরবো, তাই তো? তোমাদের সামনে যদি আমি জামা কাপড় চেঞ্জ করি খারাপ লাগবে তো? তাহলে সেটাও আমাদেরকে তার থেকেও দূরে থাকতে হবে। আমার সামনে যদি কেউ আমার সামনে তার পার্সোনাল পার্টটা না দেখায় সেটা আমরা ব্যাগ টাচ হিসেবে ধরবো, তাই তো? এবার আমরা শিখবো ব্যাগ টাচ হলো আমরা বর্তমানে আমাদের নিজেদের লোকদের দ্বারাও ব্যাগ টাচের শিকার হচ্ছি। বিশেষ করে কাকা দাদা, এখন কিছু কিছু বাবার থেকেও আমরা ব্যাগ টাচের শিকার হয়ে যাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? বাবাও যদি আমাদের সঙ্গে ব্যাগ টাচ করে তাহলে আমরা কাকে বলবো? যদি আমি মাকে বলতে না পারি, এবার আমি বলবো যে কাকে বলবে? চুপ করে শোনো। আচ্ছা, এবার আমি বলি ব্যাগ টাচ হলে প্রথমে কি করব? প্রথমে তুমি কি করবে? কি করবে? চিৎকার করবে। কি বলে চিৎকার করবে? নো, মানে তুমি না বলে জোরে চিৎকার করবে, যাতে তোমার সঙ্গে যদি কেউ তোমার নিজের লোক হোক বা পাড়ার লোক হোক বা তোমার অপরিচিত লোক হোক, যেই তোমার সঙ্গে ব্যাগ টাচ করবে সবার আগে নো বলে চিৎকার করবে, তাই তো? তাহলে কি হবে? নো বলে তুমি যখন চিৎকার করবে আশেপাশের লোক তোমার কাছে ছুটে আসতে পারবে, তাই তো? তারপরে কি করব? আমাদের ব্যাগটা সবসময় নির্জন জায়গায় হয়, তাহলে নো বলে তোমরা সবাই স্কুলে আসো। স্কুলে আসো তো? তুমি কি করবে? স্কুলে টিচার হোক ম্যাম হোক যাকে তুমি ভরসা মনে করবে তাকে বলবে, ঠিক আছে? যদি কখনো আমাদের বাবা বা দাদা কাকা নিজেদের লোক ব্যাগ টাচ করে তাহলে সবার আগে মাকে জানাবে। মা যদি কিছু না করে মাকে জানানোর পরে স্কুল টিচারকে জানাবে, ঠিক আছে? আমাদের নিজেদের লোক এখন সবথেকে বেশি আমাদের ব্যাগ টাচ করছে। তাহলে কি করবে বলো ব্যাগ টাচ হলে? তুমি বলো। দৌড়াবো, দৌড়ে গিয়ে লোকজনের মধ্যে গিয়ে দাঁড়াবো। দৌড়ে পালাবো। কোথায় দৌড়ে পালাবো? লোকজনের মধ্যে। আর তারপরে কি করবো? বলবো, কিন্তু প্যানিক করবো না। প্যানিক মানে সবাইকে বলবো না, যাদেরকে আমি বিশ্বাস করি শুধুমাত্র তাদেরকেই বলবো যে আমার সঙ্গে ওই দাদা হোক কাকা হোক বা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যেখান থেকে হোক বা অপরিচিত লোক, সে আমার সঙ্গে এটা করেছে, তাই তো? আর কি করবো? স্কুলে যদি তোমার সঙ্গে কেউ ব্যাগ টাচ করে তুমি কাকে বলবে? ম্যামকে বলবে বা টিচারকে বলবে, তাই তো? ফোন করলে পুলিশ যত দ্রুত সম্ভব তোমাদের কাছে চলে আসবে। আগে তো তোমাদের সঙ্গে ব্যাগ টাচ হলে তোমাদেরকে থানায় যেতে হতো, তাই তো? চুপ করো সবাই, চুপ। আগে তোমাদের সঙ্গে যদি ব্যাগ টাচ হতো তাহলে তোমাদেরকে কোথায় যেতে হতো? থানাতে যেতে হতো। এখন আর থানাতে যেতে হবে না। তোমাদের সঙ্গে যদি ব্যাগ টাচ হয় তোমাদের বাবা মাকে বা স্কুলের ম্যামদের বললে ওনারা আমাদের এই নাম্বারে ফোন করলে আমরা যত দ্রুত সম্ভব তোমাদের কাছে চলে আসবো। বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? মাথায় রাখবে, যখনই সমস্যা হবে এই ধরনের বাড়িতে বাবা মাকে বলবে, আমাদেরকে বলবে, কোনো রকম লজ্জাবোধ করবে না। ছেলে মেয়েরা উভয়ের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে এখন। হ্যাঁ, আর ব্যাগ টাচগুলো
সবাই নিরাপদে থাকবে, সুস্থ থাকবে এই কামনা করি। আর